সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পলায়নের পর দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনে তৎপরতা শুরু হয়েছে। এদিকে বিমানবন্দর সহ সিরিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সবার নজর এখন নতুন নেতৃত্বের দিকে। এরই মধ্যে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনে তৎপরতা শুরু হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল বশিরকে দায়িত্ব দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি দেশটির ইদলিব প্রদেশে HTS পরিচালিত সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার দেশটির রাজধানী দামেস্কে হায়াত তাহরির আল শামসের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি, HTS নেতা আহমেদ আল সারা ও বিরোধী দলীয় নেতা আল বশিরের সঙ্গে বৈঠক করেন বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। এরপরেই সালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন তিনি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. বাশার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের প্রধান হাদি আল বাহরা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 18 মাস সময় প্রয়োজন। পরবর্তী সরকার ব্যবস্থা নিয়ে 6 মাসের মধ্যে একটি খসড়া সংবিধান প্রস্তুত করার কথাও জানান তিনি। দেশটিতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহায়তার আশ্বাস দিয়েছে চীন, ফ্রান্স সহ আরও বেশ কয়েকটি দেশ। এদিকে বিমানবন্দর সহ সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতে দেশটির উত্তর পূর্বাঞ্চলে ডিভিশন 54 নামে পরিচিত এলাকাটিতে সিরিয়ান সেনাবাহিনী ও তাদের সমর্থিত মিলিশিয়াদের গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে শতাধিক হামলা চালায় ইসরায়েল। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের পর হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে ক্ষমতাচ্যুত হন বাশার আল আসাদ। 12 দিনের অভিযানে দামেস্ক দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। এরপর গত রোববার দেশ ছাড়তে বাধ্য হন তিনি। বাশার আল আসাদের 24 বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে নতুন সরকার পেতে যাচ্ছে সিরিয়াবাসী। একদিকে নতুন সরকার গঠন ও অপরদিকে ইসরায়েলি হামলা সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংশয়। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।